50,000 টাকা তো অনেক টাকা। তুমগো জামাই কি তোমার কাছে টাকা চাইছে? এইখানে 50,000 টাকা আছে তোমার চাকরির জন্য, তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? ওই একজনের থেকে আনলাম আর কি। এতগুলো টাকা একজনের থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। সত্যি করে কোন তো, এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচে দিছে। এরপর টাকা জোগাড় করতে পারে না। মার কাছে কইছে মার শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচে দিছে। আব্বা কিছু কইবা? আমার চায়ের দোকানটা বেশি আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? পাগলামি দিছে, আমার ছেলে থাকলে করতাম না। 15,000 টাকা বেশি। এখনো তো 35,000 টাকা বাকি। 35,000 টাকা দিয়ে কেমনে জোগাড় করুন? আমার এই কানের দুল জোড়া বিক্রি করে। আরে আম্মা কি শুরু করতেছো? আরে রাখ, এখন তো স্বর্ণের দাম অনেক, 35,000 টাকা বেশি হয়েই যাইব। আরে না না, তোমার তো এটা সবার কিছুই নাই। এগুলো দিয়ে আমি কি করবো? আমি মরে গেলে তো আমার মাইয়াই পাইবো। ওদের নাই কামে এসো। কি শুরু করে দিছো তোমরা? তুমগো জামাই জানলে কিন্তু খুব কষ্ট পাইবে। না রে বা, জামেরে জ্বালাইস না। জামা যদি জিজ্ঞাসা করে তাহলে কবি আব্বাই কোনোভাবে না কোনোভাবে জোগাড় করছে। আব্বা মা, এটা আপনারা কি করলেন? আমার লেগে সবকিছু বিক্রি করে দিলেন। শোনো বাবা, এই সবই তো আবার কেনা যাবে, কিন্তু সবসময় তো ভালো চাকরি পাওয়া যায় না। তুমি চাকরিটার জন্য ব্যবস্থা করো বাবা। বাবা রে, তুমি তো আমার উপর না, তুমি আমার সন্তানের মতো। তোমার যদি একটা ভালো চাকরি হয় তাহলে তুমি ভালো থাকবা, আমার মায়েরাও ভালো থাকবো। এই চাইতে আনন্দ কি আর আমারও আছে? প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখী থাক, সুখী হোক। তোমরা সুখী হইলে আমরাও ভালো থাকুক। তোমার যখন টাকা হইবো আব্বারে ফেরত দিয়ে দিও, আর নাইলে আব্বার একটা দোকান করে দিও। ধন্যবাদ, আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার তো আব্বা মা নাই, তারও তো আদর যত্ন পাইনি। কিন্তু আমার যদি আব্বা মা থাকতো না, এই যে আপনাকে মতোই ওরা এমনি ভালোবাসতো, আগলে রাখতো। এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? দাঁড়া একটা ফোন দি। তোর কি মনে হয় এই প্রজেক্ট হবে? আমার কাছে মনে হয়েছে মোটামুটি 85% ডান। কই তুমি? আমি তো অফিসে আমাকে স্যারের লেগে কফি বানাইতেছি। স্যার আবার ঘন ঘন কফি খায়। ও কফি বানাইতেছো? আচ্ছা বানাও। আমার লাগে এত বড় প্রতারণা করছো, আমার আর আমার পরিবারের সরলতা সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা বলি। তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার নাই। তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করো। সিয়া কইরা আমার লাগে আমার পরিবারের লাগে এত বড় গেম খেলি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে কোনো গেম খেলিনি। তুমি এখানে বসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। আমার আর কোনো কথা শুনতে হবে না। তুই আর আমগো বাড়িতে দেব না দিনা। মেঘলা, এই মেঘলা, দুলাভাই তো অনেক বড় লোক। আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারান, আব্বা আম্মার লগে কথা করার আগে আপনি আমার লগে কথা কন। আপনি কি কইতে চান চুনি? বাবা মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম। আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আপনি মিথ্যা কথা কেন কইলেন? আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন। এর আগে কি স্বীকার করছিলেন? তুমি সেখানে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব। কিন্তু তুমি পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, এমন ভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবেন। আমরা একসাথে থাকবো, অনেক ভালো থাকবো। আমি আপনাকে মিথ্যা কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। বাবার কাছে কি সন্তানের কোনো অপরাধ আছে? তুমি কোনো অন্যায় করনি, তুমি আমার সন্তান হয়ে থাকবা। তুমি এই সাধারণ আমিটাকে দেখে যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসা আমি কোথাও পাবো না। তুমি আমার অর্থবিত্ত দেখে না, তুমি এই সাধারণ আমিটাকে দেখে ভালোবেসেছো। এই ভালোবাসাটাই মানুষের আকাঙ্ক্ষা। এই ভালোবাসা আমি হারাতে চাই না, আমার তোমাকেই লাগে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। হাজারটা মানুষের সাথে কথা বলতে চাই না, হাজারটা কথা আমি তোমার সাথে বলতে চাই।